বাংলা বাজার যুব সমাজ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, বাংলা বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী বৃন্দ, পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা এবং আনুগত্যের মস্তক অবনত করছি ওই মহান মনিবের দরবারে, যিনি সমস্ত শক্তি ও ক্ষমতার উৎস। সমস্ত শক্তি আর ক্ষমতার উৎস কি? আরো জোরে রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে রয়েছে ক্ষমতা, যিনি সমস্ত শক্তি ও ক্ষমতার উৎস। সমস্ত শক্তি আর ক্ষমতার উৎস কে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আল্লাহুম্মা মালিকাল মুলক, কুল কায়নাতের মালিক, তামাম আলমের বাদশা, রাজা বিরাজ, তিনি কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছে করেন সাম্রাজ্য দান করেন, রাজত্ব দান করেন, আর যার থেকে ইচ্ছে করেন সাম্রাজ্য কেড়ে নিয়ে যান। যাকে তিনি ইচ্ছে করেন সম্মানিত করেন, ইজ্জত আলা করেন, আর যাকে তিনি ইচ্ছে করেন বেইজ্জতি করেন, অসম্মানিত করেন, লাঞ্ছিত করেন, পদদলিত করেন। সমস্ত কল্যাণ তারই করতলগত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সমস্ত বস্তু নিশ্চয়ই উপরে ক্ষমতাবান। সমস্ত বস্তুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহ। এই ক্ষমতার ভিতরে কোন শিরকিয়ত আছে? শরীক দল আছে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। তিনি সেই মহান সত্তা যিনি ভূমণ্ডল আর নবমণ্ডলের অধিপতি। তিনি কাউকে পুত্র হিসেবে গ্রহণ করেন না। তার রাজত্বের ভিতরে, তার ক্ষমতার ভিতরে কার কোনো শরীক নাই। ওয়া খালাকা কুল্লা শাইইন, তিনি প্রত্যেকটি বস্তুকে সৃষ্টি করেছেন এবং তার তাকদীর লিপিবদ্ধ করেছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ। ক্ষমতায় তিনি কতদিন থেকে আছেন, কতদিন থাকবে? আমাদের রাজা বাদশাদের ক্ষমতায় আসারও একটা দিনক্ষণ থাকে, আর ক্ষমতা ছেড়ে দেওয়ারও কি থাকে? একটি সময়। আমার আল্লাহর এই কুল কায়নাতের মালিক রব্বুল আলামিনের ক্ষমতায় আসার কোন সুনির্দিষ্ট দিনক্ষণ ছিল? আবার কোন সুনির্দিষ্ট সময় পর্যন্ত তিনি ক্ষমতা হারাবেন এমন কোন অবস্থা আছে কিনা? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অনাদিকাল থেকে তিনি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসান, আর অনন্তকাল পর্যন্ত তিনি চেয়ার অলঙ্কৃত রাখবেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।
তিনি প্রত্যেক বস্তু সম্পর্কে সম্যক অবহিত, সবকিছু তার জ্ঞানে। কি দিনে কি রাত্রে কি লোক চক্ষুর অন্তরালে সবকিছু তিনি দেখেন, সবকিছু তিনি দেখেন। আকাশে কি হয় তা তিনি দেখেন, জমিনে কি হয় তা তিনি দেখেন, রাত্রে কি হয় তা তিনি দেখেন, ঘরের দরজা বন্ধ করে 2 জন 3 জন সিদ্ধান্ত গ্রহণ করে তা তিনি দেখেন। শুধু দেখেন না, তিনি সেখানে হাজির থাকেন। তিনি সেখানে কি হাজির থাকেন। ما يكون من نجوى 3 إلا هو رابعهم ولا 5 إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا। ঘরের দরজা বন্ধ করে 3 জন লোক বসে তোমরা সলা পরামর্শ করছো, কারো জমি দখল করার জন্য অথবা কাউকে খুন করার জন্য অথবা কারো কপাল পড়ানোর জন্যই। মনে করো না তোমরা এই বদ্ধ ঘরের ভিতরে 3 জনের সলা পরামর্শ করছো, চতুর্থ সত্তা হিসাবে আমি আল্লাহ সেখানে হাজির রয়েছি। 5 জন বসে যদি কোনো সলা পরামর্শ করো, তাহলে মনে করো না তোমরা সেখানে 5 জন, ষষ্ঠ সত্তা হিসাবে আমি রব্বুল আলামিন সেখানে হাজির রয়েছি। তাকে ফাঁকি দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে? মানব চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে, মানুষকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু তাকে ফাঁকি দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। তিনি সবকিছু চোখে একটা কালো চশমা পরে কোন সুন্দরী রমণীর দিকে তাকিয়ে মজা শিখেছ তা তিনি জানেন না। মনের মধ্যে কি চিন্তা করেছ, চিন্তা মনে হয় তিনি জানেন না। জানেন يعلم خائنة الأعين وما تخفي الصدور। চোখের পাতা চাহনি সম্পর্কে তিনি আল্লাহ জানেন, আর অন্তরের বুদ্বুদ চিন্তা সম্পর্কেও তিনি আল্লাহ জানেন। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। তিনি সবকিছু জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতাবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। অদৃশ্য জগতের চাবিকাঠি রয়েছে কার কাছে? তিনি ছাড়া অদৃশ্য জগৎ সম্পর্কে আর কেউ কি জানেন? আর জানেন? وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر। স্থলে কি ঘটে আর জলে কি ঘটে তাও তিনি জানেন। জানেন? ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের একটি পাতাও পড়ে না যা তিনি জানেন না। এমন কোন সূক্ষ্ম দানা যেটা মৃত্তিকার অন্ধকারে লুকায়িত, সেটা শুষ্ক হোক আর্দ্র হোক একটি সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তিনি সবকিছু জানেন। কালিমাতুশ শুকরিয়া কার আদায় করতে হবে? চিল্লায়ে বলেন কার আদায় করতে হবে? সর্ব অবস্থা তার শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় না করলে কি হবে? তার নাফরমানি হবে না? নাফরমানি হবে। আমার সাথে একটু জোরে কথা বলেন। তার শুকরিয়া আদায় না করলে নাফরমানি হবে। কত নিয়ামত দিয়েছেন আমাদের, তার নিয়ামত গুলো গুলো শেষ করতে পারবেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সাগরের জলকে কালি করে যদি তার কালিমা লেখা শুরু করা হয়, তার কালিমা লেখা শেষ হওয়ার আগে আগে কালি শেষ হয়ে যাবে। কালিমা লেখা শেষ করা যাবে? শেষ করা যাবে না। কালিমাতুশ শুকরিয়া কার আদায় করব আমরা? আমরা তার সব সময় শুকরিয়া আদায় করব।
শুকর আলহামদুলিল্লাহ বলে না, কর্মের মাধ্যমে, কর্মের মাধ্যমে তার শুকরিয়া আদায় করবে। দুরূদ এবং সালাম পেশ করছি সরওয়ারি কায়নাত রহমতুল আলম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি তামাম আলমের জন্য রহমতের বার্তা নিয়ে পৃথিবীতে এসেছেন। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। পৃথিবীতে তিনি যেদিন এসেছিলেন সেদিন থেকে তিনি রহমত নিয়ে এসেছেন। তিনি হচ্ছেন রহমতের নবী। মক্কার এক কঠিন সন্ধিক্ষণে তিনি পৃথিবীতে এসেছিলেন। যেই সময় মক্কাতে দীর্ঘদিন পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না, পানির দারুণ অভাব, ত্রাহি ত্রাহি অবস্থা, মানব প্রাণষ্ঠাগত এমনই একটি কঠিন সময় বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রহমতুল আলম মুরুদুলাল মা আমেনার নয়নের পুতুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতমে তার পবিত্র কদম রেখেছিলেন। সবে সাদেকের সন্ধিক্ষণে তিনি পৃথিবীতে আসলেন। তার চাচা আবু তালিব ফাতিস পুত্র মুহাম্মদকে নিয়ে চলে গেলেন খানাই খাবার সামনে। দুই হাতের উপরে রাখলেন শিশু মুহাম্মদ, এইভাবে রাখলেন। রাসূলের চাচা আবু তালিব শিশু মুহাম্মদকে খানাই খাবারের সামনে গেলে দুই হাতের উপরে রেখে আকাশমুখী করে বলেছিলেন, ওয়া বিয়াদ্দাতি ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, ওয়া বিয়াদ্দাতি ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, সিমানুল ইয়াতামা ওয়া ইসমাতাল লিল আরাবিলি। হে আকাশের মেঘমালা, এই চেহারার দিকে তাকিয়ে পানি ছেড়ে দাও। এই শিশুটি আমাদের সমাজের আর 10টা শিশুর মতন কোন সাধারণ শিশু নয়। এই শিশুটি হবে এতিমদের রক্ষণাবেক্ষণকারী আর বিধবাদের আশ্রয়স্থল। আবু তালেবের মুখে নিঃসৃত বাড়ি রেশ মিলাতে না মিলাতে আকাশ থেকে অবিশ্রান্ত ধারাই বাড়ি বর্ষণ শুরু হয়ে গেল। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি আপনাকে জগতের জন্য রহমতের বার্তা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। সেই রহমতুল আলম নুরুদুলাল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাস মাহে রবিউল আউয়াল। এই মাসেই ইন্তজাম করেছেন আপনারা আজকে এই শানদার অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত মর্যাদা সম্পন্ন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। সম্মানিত ভাইরা, পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর মানুষেরা হেদায়েত লাভ করেছে দুটো জিনিসের মাধ্যমে। কটা জিনিসের মাধ্যমে? আমার সাথে কথা বলতে হবে। কটি জিনিসের মাধ্যমে মানুষেরা হেদায়েত লাভ করেছে? দুটো জিনিসের মাধ্যমে। এক, আল্লাহ পাকের কালাম। একটার নাম কি? আল্লাহ পাকের কালাম। দুই, নবীদের সিরাত বা কর্মময় জীবন। আবার বলেন, মানুষেরা হেদায়েত লাভ করেছে কটি জিনিসের মাধ্যমে? এক নাম্বার আল্লাহর কালাম। শুধু কোরআন না, আল্লাহর কালাম। আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য 104টা কালাম এসেছে। কয়টা? 104টা। তাই যুগে যুগে বলছি, পৃথিবীর সূচনা থেকে অদ্যাবধি এবং এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, যত মানুষ আছে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের হেদায়েত পাওয়ার জন্য, সঠিক পথের দিশা পাওয়ার প্রথম উৎসটা হলো কি? আল্লাহ পাকের কালাম। প্রথমটা কি? আল্লাহ পাকের কালাম। আর দ্বিতীয় হলো নবীদের সিরাত বা কর্মময় জীবন। সকল নবী, অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছেন,
সকল নবীদের সিরাত এবং কর্মময় জীবন আছে না? কিয়ামত পর্যন্ত হেদায়েত পাওয়ার এই রাস্তা হলো এই দুটি, একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটাকে আরেকটা থেকে আলাদা করে মানুষেরা দ্বীনের সঠিক বুঝ এবং সমঝ পেতে পারে না, না পাবে সঠিক হেদায়েত। হেদায়েত পাওয়ার উৎস হলো এই। একটু ভালো করে বুঝুন, প্রথম উৎস, হেদায়েত পাওয়ার প্রথম উৎস আল্লাহর কালাম। এই কালাম থেকে যদি নবীদের সিরাতকে আলাদা করে ফেলা হয়, নবীদের কর্মময় জীবনকে আলাদা করে মানুষ যদি শুধু কোরআন থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করে, তাহলে তার দৃষ্টান্ত হবে এইরকম, মাঝ দরিয়ায় মাঝিবিহীন একখানা নৌকা। দরিয়ার মাঝখানে আরবি আছে নৌকাতে, কিন্তু নৌকা চালানোর মাঝি নেই। এই নৌকা দিয়ে তীরে পৌঁছানো যাবে? মাঝ দরিয়ায় ডুবে মরা ছাড়া কোনো গত্যন্তর আছে? ঠিক তদ্রূপভাবে আল্লাহর কালাম থেকে যদি নবীদের সিরাতকে আলাদা করে মানুষ হেদায়েত দেওয়ার চেষ্টা করে, তাহলে এই কিতাবটা হবে একটি তাবিজের কিতাব। কি হবে? একটি মন্ত্রের বই। এটা দিয়ে মানুষেরা জাত ফুক করবে, তাবিজ দেবে, জিন বুক তাড়াবে, এর চাইতে আর বেশি কিছু করতে পারবে। তাহলে আল্লাহর কালাম কি শুধু তাবিজ লেখার জন্য এসেছে? পানি পড়া দেওয়ার জন্য এসেছে? চাউল পড়া দিয়ে চোর ধরার জন্য এসেছে? অবশ্যই আসে। আবার যদি নবীদের সিরাত থেকে কালামকে আলাদা করে ফেলা হোক, কালাম মানি না, শুধু নবী নিয়ে আছে, তাহলে নবীর মাধ্যমে হেদায়েত পাওয়ার পরিবর্তে তার অনুসারীরা নবীকে আল্লাহর পুত্র বানিয়ে নেয়। কি বানিয়ে নেয়? وقالت اليهود عزير بن الله وقالت اليهود عزير بن الله وقالت المسيح وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। এদিকে আল্লাহর পুত্র, এরা কিতাবকে বাদ দিয়েছে। আর খ্রিস্টান জগৎ মরিয়ম তো নয়, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে বলছে আল্লাহর। তাহলে কিতাব থেকে নবীদের সিরাতকে বাদ দিয়েও কোরআন বোঝা যাবে না, হেদায়েত পাওয়া যাবে না। আবার নবীদের সিরাত থেকে কোরআনকে বাদ দিয়ে, কালামকে বাদ দিয়ে হেদায়েত পাওয়া যাবে না। আজ পর্যন্ত আমাদের কাছে আল্লাহ পাকের কালাম হিসেবে যেই কিতাবখানা অবিকৃত অবস্থায় রয়েছে, সেই কিতাবের নাম কি? চিল্লায় বলেন, সেই কিতাবের নাম কি? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব যার ভিতরে কোন সন্দেহ আছে, কোন ভুল আছে, কোন ত্রুটি বিচ্যুতি আছে, কোন সংশয় আছে, ভাষাগত ভুল আছে, ব্যাকরণগত ভুল আছে, তত্ত্বগত ভুল আছে, তথ্যগত ভুল আছে, ঐতিহাসিক ভুল আছে, সকল ভুলের ঊর্ধ্বে একমাত্র আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে অহংকারী কিতাব মহাগ্রন্থ আল কোরআন। ১,৫০০ বছর অতিক্রান্ত হতে চলল, আজ পর্যন্ত এই কালামের একটি জবর জের দপ্তর পরে কোরআন বিদ্বেষীরা কলম করতে সক্ষম হয়েছে? সক্ষম হয়নি। কিয়ামত পর্যন্ত অক্ষয় অক্ষয় সকল ভুলের মধ্যে থেকে বিশ্ব মানবতাকে হেদায়েতের আহ্বান জানাবে মহাগ্রন্থ আল কোরআন। এর জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। এই কিতাব রাসূলকে দিয়েছেন মানবতাকে কুফরির অন্ধকারের চোরাগলি থেকে উদ্ধার করে হেদায়েতের রাজপথে নিয়ে আসার জন্য। রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে হাবিব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি এই কিতাবখানা অবতীর্ণ করেছি, নাযিল করেছি। কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি কুফরির অন্ধকার থেকে মানবতাকে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আপনার প্রতি এই কিতাবখানা নাযিল করেছি। তাহলে হেদায়েত দেওয়ার প্রথম উৎসটার নাম কি? এই কোরআন থেকে মানুষ কিভাবে হেদায়েত। আর নবীদের সিরাত হিসাবে যেটা এখন পর্যন্ত আমাদের সামনে অব্যয় অক্ষয়, এখন পর্যন্ত আমাদের সাথে দিবসের সূর্যের মতন দীপ্যমান, সেই সিরাত কার সিরাত? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলের কর্মময় জীবন আছে কিনা? 7টি উৎস থেকে আমরা রাসূলের কর্মময় জীবন জানতে পারি। কয়টি উৎস থেকে? 7টি উৎস। একটা উৎস হলো আল্লাহ পাকের কালাম। কালামের প্রতিটি পাড়ায়, প্রতিটি পরতে পরতে বিশ্বনবীর সিরাত আছে কিনা? তার কর্মময় জীবন আছে কিনা? তাহলে রাসূলের সিরাত জানার প্রথম উৎসের নাম কি? চিল্লা বলেন কি নাম? আল কোরআন। দ্বিতীয় উৎস হচ্ছে রাসূলের মুখনিসৃত হাদিস। লক্ষাধিক, লক্ষের পরে হাদিস রয়েছে যেখানে রাসূলের কর্মময় জীবন আলোচনা করা হয়েছে। কত হাদিস? 1 লক্ষের উপরে। তাহলে বিশুদ্ধ সিরাত জানার দ্বিতীয় উৎসের নাম কি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় হচ্ছে মাগাজি, কিতাবুল মাগাজি, যেখানে রাসূলুল্লাহ যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত বিষয়গুলোকে আলোচনা করা। চতুর্থ নম্বর হলো সাধারণ ইতিহাসের গ্রন্থ। পঞ্চম নম্বর হলো রাসূলুল্লাহর অলৌকিক ঘটনাবলী সংক্রান্ত কিতাবাত, যেগুলোকে বলা হয় কুতুবুত দালায়েল। ষষ্ঠ নম্বর হলো শামায়েল, যেখানে রাসূলুল্লাহর আখলাক, আচার ব্যবহার, তার ব্যবহারিক জীবন কেমন ছিল আলোচনা করা হয়েছে। এই শামায়েল গ্রন্থগুলোর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ শামায়েলের কিতাব হলো শামায়েল তিরমিজি। আর সপ্তম নম্বরে রাসূলের সিরাত জানার মাধ্যম হলো মক্কা এবং মদিনার ইতিহাস। যেই মক্কাতে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন, যেই মক্কার ধুলোবালিতেই তিনি বড় হয়েছিলেন, যেই মক্কাতে তিনি নবুয়ত লাভ করেছিলেন, যেই মক্কাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দ্বীনের জন্য অনেক কষ্ট স্বীকার করতে হয়েছিল, যেই দ্বীনের জন্য যেই মক্কার তার জমিনে শিয়াবে আবু তালেবে রাসূলুল্লাহকে বন্দী করে রাখা হয়েছিল, যেই জমিন থেকে বিশ্ব নবীকে বের করে দেওয়া হয়েছিল, সেই মক্কার ইতিহাস রাসূলুল্লাহর সিরাত জানার একটা মাধ্যম। আর এই মদিনাতুত তাইয়্যিবায় যেখানে হিজরত করে যাওয়ার পরে মদিনার সনদের ভিত্তিতে একটি শিশু ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জমিনে থেকে তিনি সুলহ হুদাইবিয়া সন্ধি করেছিলেন, যেই জমিনে থেকে বদর, উহুদ, খন্দক, হুনাইনের যুদ্ধ অবতীর্ণ করেছিলেন, যেই জমিনে থেকে তিনি মক্কা বিজয় করেছিলেন, যেই মক্কাবাসীরা তাকে বের করে দিয়েছিল, সেদিন তিনি মক্কার প্রান্ত সীমায় মদিনার আর মক্কার বর্ডারের দিকে দাঁড়িয়ে মক্কার দিকে তাকিয়ে বলেছিলেন, মক্কা দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ শহর তুমি, তোমার অধিবাসীরা আমাকে তোমার মধ্যে থাকতে দিল না। চোখের পানি ফেলে ফেলে রাসূলুল্লাহ
সেদিন মক্কা থেকে মদিনায় কদম রেখেছিলেন, আর 10 বছরের ব্যবধানে তিনি বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন বিজয় ব্যক্তি দেখাতে পারবে না যেই বিজয়ে, যেই যুদ্ধে খুনা করে রাখা হয়, যেই যুদ্ধে প্রতিপক্ষকে কায়েম করে দেওয়া হয়, যেই যুদ্ধে প্রতিপক্ষকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, যেই যুদ্ধে তাদের গড় বাড়ি পল্টুদার দিয়ে মিশিয়ে দেওয়া হয়। বিশ্বনবী কি তাই করেছিলেন? তিনি কি প্রতিশোধ নিয়েছিলেন? বাড়ি ভেঙেছিলেন? তাই রাসূলুল্লাহর সিরাত জানার জন্য মক্কা মদিনার ইতিহাস আমাদেরকে জানতে হবে। এই 7টি উৎস থেকে আমরা সঠিকভাবে বিশ্বনবীর সিরাত জানতে পারি। এগুলো পড়বেন, কোরআন স্টাডি করবেন, হাদিস পড়বেন, মাগাজি পড়বেন, কুতুবুদ দালাইল পড়বেন। এগুলো পড়লে রাসূলুল্লাহর জীবন জানতে পারবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য দুটো জিনিস রেখেছেন। আমি আগে বলেছি, একটা হলো বলেন, একটা কি? আল কোরআন। আর একটা হলো রাসূলের সিরাত, কর্মময় জীবন। আপনি সিরাত যদি না জানেন, কর্মময় জীবন যদি না জানেন, কোরআন বুঝবেন? কোরআনে বলা হলো কি? আকিমুস সালাত। আর এর চাইতে বেশি কিছু বলা হলো? যদি রাসূলের কর্মময় জীবন না থাকতো, নামাজের দেখুন যে আকৃতি, যে আকারে আমরা নামাজ পড়ি, নামাজের একটা দেহ আছে না? একামত দিলাম, আমরা দাঁড়ালাম, তাকবীরে তাহরিমা পড়লাম, কেরাত পড়লাম, রুকু সিজদা, এটা হলো কি নামাজের দেহ। যদি রাসূলের কর্মময় জীবন না থাকতো, নামাজ কিভাবে পড়তে হয় আমরা কি জানতাম? জানতাম না। তাহলে দ্বীনের সঠিক বুঝ এবং সমঝ পেতে হলে আল্লাহ পাকের কালাম জানতে হবে আর রাসূলের সিরাত। এই জন্য রব্বুল আলামিন সূরা আল মায়েদার 15 এবং 16 নম্বর আয়াতটা এভাবেই নাযিল করেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم قد جاءكم من الله নিশ্চয়ই তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কার নিকটে? আমাদের। কি এসেছে? নূর ওয়া কিতাবুম। কিতাবের কথাটা যেহেতু পরে স্পষ্ট বলা হয়েছে, সুস্পষ্ট কিতাব, তাহলে মুফাসসিরিন کرام বলেছেন আগে নূর দ্বারা বোঝানো হয়েছে কাকে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর পক্ষ থেকে আসছে কি? নূর এবং কিতাব, নবী এবং ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু। মানিত্তাবা রিদওয়ানাহু, যে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। কি কামনা করবে? আল্লাহ তাআলা তাকে এর মাধ্যমে নিরাপদ রাস্তা দেখাবেন, সঠিক পথ নির্দেশিকা দিবেন, সবুলাস সালাম, নিরাপদ রাস্তা কি করবেন? প্রদর্শন। ওয়া ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূরি বিইযনিহি, এবং তার ইচ্ছায় অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং সঠিক পথে পরিচালিত। তাহলে কয়টা জিনিস দিলেন আল্লাহ? নূর এবং কিতাব, নবী এবং দুটো জিনিস দিয়েছেন। এর মাধ্যমে মানবতা দ্বীনের সঠিক বুঝ এবং সমঝ পাবে। সম্মানিত ভাইরা, সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একদিনের জন্যও এই পৃথিবী নবুয়তের স্পর্শ থেকে খালি ছিল। কি কথা বুঝছেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একদিনের জন্যও এই পৃথিবী নবুয়তের রহমত থেকে, নবুয়তের স্পর্শ থেকে
পৃথিবীর মাটি মাহরুম। এখানে নাই তো আরেক জায়গায় নবী আছে, ওইখানে নাই তো আরেক জায়গায় নবী আছে, এই দেশে নাই তো আরেক দেশে নবী আছে। পৃথিবীর কোনো না কোনো জায়গায় কি ছিল? নবী ছিল, নবী ছিল। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পর থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত প্রায় ৬০০ বছর পৃথিবীর কোথায় কোনো নবী আসে। নবী না আসার কারণে পৃথিবীর কোথায় হেদায়েতের ছিটে পড়াও উপস্থিত ছিল না। এক সর্বগ্রাসী অন্ধকার তাম দুনিয়াকে গ্রাস করে নিয়েছিল। কোথায় চলছিল পাশবিকতা এবং অহিংসতা, কোথায় শিরক এবং পৌত্তলিকতা সভ্য সমাজের সর্বনাশ সাধন করে চলছিল। তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার দুই পরাশক্তি পারস্য সাম্রাজ্য এবং রোমক সাম্রাজ্য সারা দুনিয়াকে ভাগ বাটোয়ারা করে শাসন এবং শোষণ করছিল। রাজনীতিতে মাঠ ছিল তাদের শাসনের মূল। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, হেন কর্ম যা ওই সমাজে ছিল না। পিতা নিজ হস্তে নিজের কন্যা সন্তানকে কবরস্থ করে। মানুষ বেচা কিনা হতো হাটে বাজারে পণ্য দ্রব্যের মতো। আমাদের বাজারে ব্যবহার্য জিনিস বিক্রি হয়, আর তৎকালীন সমাজে মানুষ বিক্রি হয়। আশরাফুল মাখলুকাত মানুষ বেচা কিনা হতো হাটে বাজারে। চিন্তা করেন কোন জায়গায় নামিয়েছে। একজন মানুষ আর একজন মানুষকে বিক্রি করে আগুনে ভরা গর্তের তীরে তারা দাঁড়িয়েছে। এমন একটা গর্ত যে গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই আগুনের গর্তে তারা দাঁড়িয়েছে, তীরে তারা দাঁড়িয়েছে। রব্বুল আলামিন বলছেন وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُم مِّنْهَا। আগুনে ভরা গর্তের পাদদেশে তোমরা দাঁড়িয়েছিলে, আমি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছি, বাঁচিয়েছি। কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। কয়টা জিনিস দিয়ে বাঁচিয়েছেন? কিতাব দিয়ে বাঁচিয়েছেন, নবী দিয়ে। যেই সমাজকে আমরা জাতির সমাজ বলি, সেই সমাজকে আমরা অন্ধকারাচ্ছন্ন সমাজ বলি। সেই সমাজের চিত্র রব্বুল আলামিন কেমন অন্ধকার ছিল, সূরা নূরের ৪০ নম্বর আয়াতটা আপনারা স্টাডি করবেন, সেখানে অন্ধকারের একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। সেই অন্ধকারের দৃষ্টান্ত দিতেন আওকা যুলমাতিন ফি বাহরিল লুজ্জি, একটি গভীর সমুদ্র। সমুদ্রে কি থাকে? আরে কথা বলেন, সমুদ্রে কি আছে? গভীর সমুদ্রের তলদেশে আলোকিত অন্ধকার, তার উপরে একটি তরঙ্গ। এত তো গভীর সমুদ্র, তার উপরে সমুদ্রের কি মিন ফাওকিহি মাউজ, তার উপরে আরেকটি তরঙ্গ। মিন ফাওকিহি সাহাবুন, তার উপরে আকাশের মেঘমালা। সমুদ্রের গভীরতা, তার উপরে তরঙ্গ, তার উপরে আরেকটি তরঙ্গ, আকাশের মেঘমালা। যুলমাতুন বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকার উপর অন্ধকার। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যদি তুমি তোমার হাতটা বের করো, নিজের হাতটাও অন্ধকারে কি দেখা যাবে না। আমাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ যার জন্য নূর সৃষ্টি করেন নাই, আলো সৃষ্টি করেন নাই, আলো দেন নাই চলার জন্য, তার জন্য কোনো আলো আছে? সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে? এমনই একটি তিমিরাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন সমাজ। তখনকার পৃথিবীর মাটি নবুয়তের আবে হায়াতের জন্য অপেক্ষা করছিল। মনে হচ্ছিল যেন বিশ্বব্যাপী বিশ্ব নবীর আগমনের প্রতীক্ষা করছে। একজন হাজির প্রয়োজন,
ঐতিহাসিক আমির আলী বলছেন, নবী আগমনের জন্য এর চাইতে এত বেশি প্রয়োজন এর আগে আর কখনো অনুভূত হয়নি নাই। নবী আসার জন্য মাঠ তৈরি, বিশ্ব তৈরি, একজন হাদির প্রয়োজন, একজন নূরের, একটি নূরের প্রয়োজন। যেই নূর প্রজ্বলিত হলে এই তিমিরাচ্ছন্ন সমাজের, অন্ধকারাচ্ছন্ন সমাজের অন্ধকার দূরীভূত হয়ে যাবে। অন্ধকার দূর করার জন্য কি লাগে? সবে সাদিক উদিত বলে রাতের অন্ধকার দূরীভূত হয়ে যায়। তখনকার বিশ্ব সবে সাদিক অপেক্ষা করছিল, প্রভাতের একটি সূর্যের অপেক্ষা করছিল, যে সূর্য রাতের অন্ধকারকে দূরীভূত করে দেবে। দীর্ঘদিন নবী ছিল। রব্বুল আলামিন বলছেন, قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। দীর্ঘদিন পর্যন্ত এই পৃথিবীকে নবুয়ত থেকে খালি, দীর্ঘদিন পর্যন্ত এই পৃথিবীকে নবুয়ত থেকে খালি রেখে অবশেষে আমার পক্ষ থেকে একজন রাসূল আসবে, যিনি তোমাদেরকে সব কথা বলে দেবেন, যিনি তোমাদেরকে, তুমি তোমার ব্যক্তি জীবন কিভাবে চালাবে, তুমি তোমার পরিবারটা কিভাবে চালাবে, তুমি তোমার সমাজটা কিভাবে চালাবে, তুমি তোমার রাষ্ট্রটা কিভাবে চালাবে, সবকিছু তিনি বলে দেবেন। তুমি ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, তুমি চাষাবাদ কিভাবে করবে, তুমি কিভাবে কল কারখানা পরিচালনা করবে, সবকিছু তিনি কি করবেন, যাতে করে তোমরা একথা বলতে না পারো যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোন সুসংবাদ দানকারী আর ভয় প্রদর্শনকারী নাই। অবশেষে আমি আল্লাহর পক্ষ থেকে একজন ভয় প্রদর্শনকারী আর সুসংবাদদাতা এসেছিল, তার নাম হচ্ছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশে তো আল্লাহ নবীকে পাঠাতে পারতেন, কি পারতেন না? রব্বুল আলামিন তার হাবিবকে পাঠানোর জন্য এমন একটি ভূখণ্ডকে বাছাই করলেন, যেই ভূখণ্ডটা হলো পৃথিবীর প্রাণকেন্দ্র, যেই ভূখণ্ডটা বিশ্ব মানবতার সূতিকাগার, হাজার বছর থেকে যেই ভূখণ্ডটা বিশ্ব মানবের মিলন কেন্দ্র, কি ছিল? মিলন কেন্দ্র। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতান মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানুষের ইবাদতের জন্য পৃথিবীর যে ঘর, সেটা ছিল মক্কায় অবস্থিত, যা ছিল পবিত্র, ওয়া হুদাল লিল আলামিন, তামাম আলমের হেদায়েতের মার্কাজ। পৃথিবীর সূচনা থেকে এটা ছিল মানবের মিলন কেন্দ্র। আর ওই জায়গাটাকে আল্লাহ তার হাবিবকে পাঠানোর জন্য কি করলেন? বাছাই করলেন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। না, আমি এই নগরীর কসম খেয়ে বলছি, আপনি এই মক্কা নগরীর অধিবাসী, আপনি এখানে মুসাফির নয়, আপনি এখানের মুকিম, আপনি মুসাফির না। এই ভূখণ্ডে আপনাকে পাঠিয়েছি, এই ভূখণ্ডের ধুলোবালিতে আপনি বড় হয়েছেন। অতএব যারা আজকে আপনার বিরোধিতা করছে, তারাই আপনাকে আল-আমির উপাধি দিয়েছিল, তারাই আপনাকে আসফাদিক উপাধি দিয়েছিল, তাদের সঞ্চিত সম্পদ আপনার কাছে আমানতে রেখেছিল, তাদের বিবাদে বিসম্বাদে আপনাকে ফয়সালাকারী মেনে নিয়েছিল। আপনি ভূখণ্ডের কি অধিবাসী, আপনি মুসাফির না, আপনি কি মুকিম। আল্লাহ তার রাসূলকে কোথায় পাঠালেন? রাসূলকে পাঠানোর জন্য কোন নগরীকে বাছাই করলেন? মক্কাকে বাছাই করলেন, যেটা পৃথিবীর প্রাণকেন্দ্র। ভৌগোলিক দিক থেকে মক্কার অবস্থানটা হলো তিনটা মহাদেশের সম্মিলন স্থান, এশিয়া, আফ্রিকা, ইউরোপ। এই তিনটা মহাদেশের মিলন কেন্দ্র হলো জজিরাতুল আরব।
এবং এই তিনটে মহাদেশের লোকজনের সাথে যোগাযোগ করার জন্যই মক্কার প্ল্যাটফর্ম ছিল সবথেকে উপযুক্ত। এই মক্কার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোন বক্তা যদি বক্তৃতা দেয় নিমিষে তারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। 40 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের নবুয়তের দায়িত্ব বুঝে পাবার পরে মুসলিমীয় জনতাকে সামনে রেখে অনাগত ভবিষ্যতের কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি কোটি মানুষ যারা এই পৃথিবীতে আসবে তাদের সকলকে খেতাব করে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন একটি বিশ্ববিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন রাসূল। পাথরে পাহাড়ে ঘেরা মক্কা সার জমিন অতিক্রম করে রণিত প্রতিধ্বনিত হয়ে এই ধারে ভেসে রাসূলের এক লাইনের বিশ্ববিখ্যাত বক্তৃতা ছড়িয়ে পড়েছিল তামাম বিশ্বে। সেদিন রাসূলুল্লাহ কয়জন ছিলেন? একজন ছিলেন, তার সঙ্গী সাথী আর কেউ ছিল না। মুসলিমীয় জনতা, উপস্থিত জনতা কি রাসূলের কথাকে সাদরে গ্রহণ করেছিল? জোরে বলেন, গ্রহণ করেছিল? রাসূলের চাচা আবু তালিব, আবু লাহাব একখানা পাথর কুড়ায় বললে, ইয়া মুহাম্মদ আলি হাদা দাওয়াতনা, এই অলক্ষণে দাওয়াত দেওয়ার জন্য কি সাজ সকালে আমাদেরকে এই সাফা পাহাড়ের উপরে জমায়েত করেছো? এই কথা বলে পাথর নিক্ষেপ করেছিলেন আপন ভাতিজা। অথচ এই আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের সংবাদ শোনার সাথে সাথে নিজের শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়া বহুমূল্যবান কৃতদাসী সুয়াইবাকে এই বলে নাজাত করে দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন, সুয়াইবা আজকের এই প্রত্যুষে তুমি আমাকে এমন একটি শুভ সংবাদ দিলে যার জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। সেই চাচা যখন রাসূলুল্লাহ তাওহীদের দাওয়াত দিলেন নিজে পাথরটা নিক্ষেপ করলেন। সম্মানিত আমার সত্য ভাই, শুধু কি তাই? যারা বিশ্বনবীর সাহাবী হবে, যারা তার সঙ্গী হবে, যাদের সামনে তিনি কোরআন পেশ করবেন, যাদের সামনে তিনি হাদিস পেশ করবেন, যাদেরকে নিয়ে তিনি বদর, উহুদ, খন্দক, হুনাইন, তাবুক, মক্কা বিজয়ের অভিযান করবেন, সেই সঙ্গী কেমন ধরনের হওয়া চাই? সাধারণ হলে চলবে? কেমন ছিল আল্লাহ রাসূলের সাহাবীরা, যেই মানবতার যেই মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন? কি গুণাবলী ছিল তাদের? তাদের প্রথম গুণাবলী ছিল তারা ছিল দুর্দর্শ যোদ্ধা। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ছিল মক্কার ওই জনগণ। তাদের মাঝেই জন্মগ্রহণ করেছিল বীর কেশরী রাসূলের চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মতন ছিলেন? যার হুঙ্কারে মক্কার সার জমিন থরথর করে কাঁপত, যাকে আসতে দেখে আবু জেহেল পালিয়ে যেত, এমন সন্তান জন্ম দিয়েছিল মক্কা মুকাররমা। যাদের সামনে রব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন, তাদের মাঝেই ছিল শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কামস্তুদের লোহকপাত বাম হাতে ধারণ করে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ করেছিলেন এবং ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল। যুদ্ধের পরে রাসূল জিজ্ঞাসা করলেন, আলী তুমি এত টনের ওজনের এই লোহকপাত কিভাবে ঢাল হিসেবে ব্যবহার করলেন? আমাকে একটু দেখাও তো দেখি। সেই লোহকপাত কোন হাতে ধরেছিলেন? তিনি বাম হাত দিয়ে চেষ্টা করলেন, উঠাতে পারলেন না। ডান হাত দিয়ে চেষ্টা করলেন, উঠাতে পারলেন না। দুই হাত দিয়ে চেষ্টা করলেন, জমি থরথর করে কেঁপে উঠলো, ওই দরজা দিয়ে উঠাতে পারলেন না।
বিশ্বনবী বললেন, আলী, তুমি যখন তোমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলে, দিনের বিজয়ের জন্য, আর লোকবাদকে যখন হাতে ধারণ করেছিলে, হাজার হাজার ফেরেশতা ওই লোকবাদটা তোমার সাথে আলবাই করে দিয়েছে। মক্কার জমিন জন্ম দিয়েছিল বিশ্ববিখ্যাত কূটনীতিক মিশর বিজয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন দুর্ধর্ষ যোদ্ধা এবং কূটনীতিক। মিশর জয় করার জন্য তিনি যাচ্ছেন, কাফেলা নিয়ে রওনা হয়েছেন। সৈন্য সংখ্যা তেমন ছিল না। আমিরুল মুমিনিনের কাছে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন সৈন্যের জন্য পত্র লিখেছিলেন। বেশি সৈন্য পাঠাতে পারেন না, যেটা দিয়ে মিশরের মতো একটি দেশ জয় করা সম্ভব। তিনি প্রসিড হচ্ছেন মিশরের দিকে। ইতোমধ্যে আমিরুল মুমিনিন একখানা চিঠি লিখলেন, আমিরুল আসকে সম্বোধন করে কাফের চিঠি নিয়ে গেল। আমিরুল আসকে বলল, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে দূত এসেছে চিঠি নিয়ে। সেনাপতি বললেন, দূতকে বিশ্রাম করতে দাও, তার সাথে আমি এখন সাক্ষাৎ করব না। তিনি সেনাবাহিনী নিয়ে চলছেন তো চলছেন। যখন তিনি মিশরের বর্ডার ক্রস করে ভিতরে পা রাখলেন, কাফেরকে তলব করলেন, দূতকে নিয়ে আসার জন্য বললেন। দূত হাসির হলো। আমিরুল আস জিজ্ঞাসা করলেন, তুমি কি ফরমান নিয়ে এসছো আমিরুল মুমিনিনের পক্ষ থেকে? একখানা চিঠি বের করে দিল আমিরুল আস রাদিয়াল্লাহু তাআলা। সেই চিঠির মধ্যে যেই নির্দেশনা ছিল তা ছিল এরকম, আমিরুল আস, এই চিঠি তোমার হস্তগত হওয়ার পর যদি তোমার মিশরের দূরত্ব, তুমি যেখান থেকে রওনা করেছিলে সেখান থেকে যে জায়গায় অবস্থান করছো সেখান থেকে যদি মিশরের দূরত্ব বেশি থাকে, তাহলে তুমি মদিনার দিকে রিটার্ন করো। আর যদি তুমি মিশরের বর্ডার ক্রস করে থাকো, যুদ্ধ চালিয়ে যাও। আমিরুল মুমিনিন ওই চিঠি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখনই হস্তগত হলো যখন তিনি মিশরের বর্ডার ক্রস করেছিলেন। কিন্তু যখন পৌঁছালো তখন যদি তিনি চিঠিটা পেতেন, তাহলে ওখানে আমর ইবনুল আসকে দাঁড়িয়ে যেতে হতো, মদিনায় ফিরে আসতে হতো। কত বড় কূটনীতিক ছিলেন তিনি। চিঠিটা তখন তিনি খুললেন নাই, দূতও তৈরি থাকেন নেই। ঘটনাটা বুঝতে পারলেন তো? সেই মক্কার জমিন জন্ম দিয়েছিল মানুষ্য আফ্রিকা বিজয়ী রাসূলের মামা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বীর যোদ্ধা। আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড়াতে হবে, ৬০,০০০ গোট সওয়ারে দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাসকে সেনাপতির আসনে বলিত করে পাঠিয়ে দেয়া হলো অমাবস্যার রজনী। সামনে খরস্রোতা ভূমধ্য সাগর, সাগরের দিকে থমকে দাঁড়ালেন। অমাবস্যার অন্ধকার, নদীর অত্যন্ত খরস্রোতা। তিনি এই ঘোড়া নিয়ে তিনি সাগরে লাফিয়ে পড়লেন। তার দেখা দেখি ৬০,০০০ সৈন্য সশস্ত্র ঘোড়া নিয়ে লাফিয়ে পড়ল। প্রত্যেকেই নির্বিঘ্নে নিরাপদে আফ্রিকার ভূখণ্ডে পৌঁছে গেলেন, আর আল্লাহর কালেমার পতাকা সেখানে উড়াই দিলেন। বিশ্বনবীর কথা বোঝার জন্য, তার নেতৃত্ব বোঝার জন্য এই ধরনের লোক না হলে কি সম্ভব হতো? তাদের মাঝে জন্মগ্রহণ করেছিল আল্লাহর তলোয়ার খ্যাত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মুতার যুদ্ধে ৮খানা তরবারি ভেঙেছিলেন। ৩,০০০ সৈন্য নিয়ে ২ লক্ষের মোকাবিলায় মুতার যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। চিন্তা করেন, ২ লক্ষের মোকাবিলায় ৩,০০০। নেতৃত্ব কেমন ছিল তাদের? আল্লাহ তাআলা বিশ্বনবীকে এদের মাঝেই পাঠিয়েছিলেন। তারা ছিল অত্যন্ত দূরদর্শী। তারা খেজুরের বিচি দেখলে বলতে পারতো এটা কি মদিনার খেজুর না মক্কার খেজুর না তাইফের খেজুর। ঘোড়ার পদচিহ্ন থেকে বলে দিতে পারতো এই ঘোড়াটা কি মাটি ঘোড়া ছিল না নর ঘোড়া ছিল। তারা ছিল মেহমান নওয়াজ। কি ছিল? মেহমান নওয়াজ।
যদি কারো পিতাকে হত্যা করা হতো আর পিতৃ হত্যার বদলা নেওয়ার জন্য পুত্ররা হত্যাকারীকে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে, আর কোন ক্রমে যদি হত্যাকারী এই পুত্রের কাছে আশ্রয় নিতে পারত, তাহলে এই হত্যাকারীর জীবন বাঁচানোর জন্য এই পুত্ররা আবার জীবন দিত। এই ছিল তাদের সাহিত্য চর্চা, ছিল তাদের পেশা এবং পেশা। কোরআনের মতো উচ্চাঙ্গের সাহিত্য পৃথিবীতে আরেকটি আছে। আজ থেকে ১৫০০ বছর আগে ইমরুল কায়েস, লবি, তরফাল, জোয়াইর তারা যে সাহিত্য রচনা করেছে বিংশ শতাব্দীর সাহিত্য আজকে অনেক তুঙ্গে, কিন্তু আজ পর্যন্ত ইমরুল কায়েস, লবি, তরফাল যে সাহিত্য রচনা করেছিলেন সেটা এখনো সুপারিশ করতে পারেনি। ওই সমাজে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এক বিশাল এবং বিস্তৃত ঘটনা। এই জন্য অতলান্ত দরিয়া তার জীবন সম্পর্কে দার্শনিক মিল্টন বলেছিলেন, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস সি। মুহাম্মাদের জীবন হলো এমন একটা অতলান্ত দরিয়া যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, এমনকি যার তলদেশও নাই। ওরা মুসলমানের কথা না, মুসলমানের কথা, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। পৃথিবীর অথই জলরাশি একটি সুনির্দিষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু একটি চায়ের চাবিশ নিয়ে কেউ যদি এই সমুদ্রের পানি পরিমাপ করার চেষ্টা করে তাহলে সেটা হবে ব্যর্থ প্রচেষ্টা। চায়ের চামচ দিয়ে সাগরের পানি পরিমাপ করা যাবে? যদিও বা বিশ্বনবী ৬৩ বছরের একটি সুনির্দিষ্ট হায়াত নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তার গভীরতা, তার ব্যাপকতা এত বেশি ছিল যে পৃথিবীর অগণন অসংখ্য মানব তাদের সকল সমস্যার সমাধান মেটাতেই নবী মুস্তাফার ৬৩ বছরের হায়াতেই যথেষ্ট। কোন শিল্পী কাজে তুলে দিয়ে অথবা লিখনির আসর দিয়ে তার জীবনকে লিপিবদ্ধ করতে পারবে না, পারবে না। সিম্পোজিয়াম, সিরাত, এই জলসাগুলো তার জীবনী আলোচনার সূচনা করেছে। কিয়ামত অবধি তিনি থাকবেন একমাত্র আলোচনার কেন্দ্রীয় বিষয়। যতদিন যাচ্ছে তার প্রয়োজন কমতেছে না বাড়তেছে? নবীজির নিজের যুগের বিশ্ব তাকে যতটুকু অনুভব করেছিল, আজকের বিশ্বে তা তিনি অনুভূত হচ্ছেন আগের চাইতে অনেক বেশি। আগামী দিনের জটিল বিশ্বে তার প্রয়োজন কমবে না বাড়বে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনার দিগন্তকে প্রসারিত করে দিয়েছি। আপনার আলোচনা শুধু মুসলমানেরা করে না, আপনার আলোচনা হচ্ছে আপনি খ্রিস্টান জগতে, আপনার আলোচনা হচ্ছে ইহুদিদের জগতে, আপনার আলোচনা হচ্ছে হিন্দুদের জগতে, আপনার আলোচনা বিভিন্ন জাতির মধ্যে আপনার সিরাত নিয়ে, জীবন নিয়ে, কর্মময় জীবন নিয়ে গবেষণা করা হচ্ছে। সেই নবীর কর্মময় জীবন জানার জন্য আজকের এই মাহফিল। আমি আমার লাস্ট পয়েন্ট বলে শেষ করব, তার কর্মময় জীবনের ৩টি মৌলিক পয়েন্ট বলে আমার আলোচনা আমি শেষ করব। ৩টি মৌলিক কাজ। ১ নাম্বার, দাওয়াতি ইলাল্লাহ। বিশ্বনবীর মৌলিক কাজের প্রথমটা কি ছিল? জাবালে নূরে নবুয়তের দায়িত্ব পাবার পরে সেখানে বসে কি রাসূলুল্লাহ ধ্যান করেছিলেন, তাসবিহ জপেছিলেন? তিনি দাওয়াতের ময়দানে চলে গেলেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষী করে পাঠিয়েছি। ইন্না আরসালনা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে জান্নাতের শুভ সংবাদ দানকারী আর জাহান্নামের ভয় প্রদর্শনকারীকে পার করে পাঠিয়েছি। ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি,
নির্দেশে আল্লাহর দিকে দাওয়াত দানকারী হিসেবে পাঠিয়েছি ওয়াসিরাজাম মুনীরা। আর আপনি বলেন প্রজ্বলিত অনির্মাণ শিখা। যেই শিখা কি নিবানো যাবে? যাবে? নিবাতে কি চেয়েছিল মক্কার কাফিরেরা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার কাফিররা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে মিটাই দিতে চেয়েছিল, নিভাই দিতে চেয়েছিল। আল্লাহ বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করেই ছাড়ব। তাই রাসূলকে আল্লাহ দায়ী করে পাঠালেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, বাল্লিগ আপনি পৌঁছাই দেন আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে। আর যদি তা না করেন তাহলে ধরে নেওয়া হবে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন। তাহলে নবী মুস্তাফার প্রথম কর্মসূচি কি ছিল? জোরে বলেন কি ছিল? দাওয়াত। 2 নম্বর কর্মসূচি তালিম এবং তাসকিয়া, শিক্ষা দান করা, পরিশুদ্ধ করা, প্রশিক্ষণ দেওয়া, পরিশুদ্ধ করা। والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি সেই মহান সত্তা যিনি তার হাবিবকে পাঠালেন। والذي بعث بالأميين رسولا منهم, উম্মীদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠালেন। তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াতসমূহ তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাদের মধ্যে যে জাহালতের অপবিত্রতা ছিল, কুফরের অপবিত্রতা ছিল, সেখান থেকে তাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং কিতাবকে বিজয়ী করার হিকমত এবং কৌশল শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। তাকে পাঠানো হলো তালিম দেওয়ার জন্য এবং তাজকিয়া করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য এবং পরিশুদ্ধ করার জন্য। এটা ছিল নবী মুস্তাফার দ্বিতীয় কর্মসূচি। লাস্ট কর্মসূচি ছিল ইকামতে দ্বীন। বিশ্বব্যাপী একটি চূড়ান্ত বিপ্লব সাধন করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। না জিকির করার জন্য পাঠিয়েছেন, না মুরাকাবা মুশাহিদা করার জন্য পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? একটি ইসলামী বিপ্লব সাধন করার জন্য পাঠিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই মহান সত্তা আল্লাযী আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে পাঠালেন বিল হুদা ওয়া দীনিল হক, হুদা এবং দ্বীনে হক দিয়ে। কয়টা জিনিস পাঠালেন? কয়টা? হুদা এবং দ্বীনে হক। হুদা কি জিনিস? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদা কি? কুরআন। হুদা কি? কুরআন। জোরে বলেন হুদা কি না? কুরআন। আর দ্বীনে হক, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীনে হকের কি নাম? ইসলাম। চিল্লায়ে বলেন কি নাম? ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দশম হিজরিতে বিদায় হয় যে ভাষণে জাবালে রহমতের পাদদেশে কাসওয়ার উপরে সওয়ারি অবস্থায় বিশ্ব নবী আল্লাহ পাকের কালামের আয়াতটি তেলাওয়াত করেছিলেন। আল ইয়াউমা, আজ, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার উপরে অর্পিত নিয়ামত নাযিল করা সম্পন্ন করে দিলাম। এই কোরআন নাযিল করাকে আমি সম্পন্ন করে দিলাম। এরপরে আর কোরআন নাযিল হবে না। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের চলার জন্য বিধান হিসাবে ইসলামটাকে আমি মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল
রব্বুল আলামিন তার হাবিবকে এই দুটো জিনিস দিয়ে পাঠালেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি আই লিইয়ুগলিবাহু আলা সাইরি আদিয়ানি বাতিলা। মানুষের তৈরি করা সকল আইন ও কানুনের উপরে, মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে, মানুষের তৈরি করা সকল বিধানের উপরে আল্লাহর দেয়া এই কোরআন এবং ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। ওয়ালা তুকারিহাল মুশরিকুন। এতে মুশরিকরা অপছন্দ করলো। তারা কি অপছন্দ করেছিল না বাধা দিয়েছিল? আরে জোরে বলেন, অপছন্দ করে সবাই ঘরে ঘরে বদ্ধ ছিল না তারা বাধা দিয়েছিল? এই অপছন্দ মানে হলো মক্কার জমিনে কোরআন কায়েম হোক, তারা কি চায় না চায় না? তারা চায় না। তারা রাসূলকে জমিন থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল, হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছিল। আজকে যারা কোরআন কায়েম করতে চায়, এরা পৃথিবীতে বেঁচে থাকুক, এটা কি চায়? না। আপনারা চান? আমরা চাই। এই কোরআন কায়েমের পথ পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত কখনো কুসংস্কার ছিল না, ফুল বিছানো ছিল না, ছিল কণ্ঠকাকীর্ণ এগুলো থেবড়া আদাবাতা। এর চলার প্রতিটি পাকে পাকে দুষ্কৃতিকারীরা বিষাক্ত ছোরা নিয়ে দাঁড়িয়েছিল তাদের জীবনকে নিঃশেষ করে দেওয়ার জন্য। মিথ্যা মামলার যে জুলুম দিয়ে তাদের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, রাজপথে গুলি করে হত্যা করা হয়েছিল। এই কোরআনের পথ কখনো মসৃণ ছিল না, কঠিন ছিল, কিন্তু এই পথের কাফেলারা দুর্দমনীয়। তারা কি থমকে দাঁড়াবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত জীবনের 23টি বছরে দেখিয়ে দিয়েছেন ঘাতে প্রতিঘাত মারিয়ে বাতিলের মোকাবিলা করে দিন কিভাবে বিজয় করতে হবে। সম্মানিত হাজির, এই তিনটা পয়েন্ট আবার রিপিট করছি। রাসূলের 1 নম্বর দায়িত্ব কি ছিল? জোরে বলেন না, কি ছিল? আমরা কি দাওয়াতি কাজ করতে পারবো? রাসূল করেছেন, আমরা যদি না করি তাহলে আদালতে আখেরাতে রাসূল সুপারিশ করবেন? 2 নম্বরের কর্মশালী তালিম এবং তাজকিয়া, আমরা লোকদেরকে শিক্ষা দেব আর পরিশুদ্ধ করব। আর 3 নম্বরের রাসূলের কর্মসূচি ছিল কই? এটা আমাদের দিন বা বিশ্বব্যাপী একটি চূড়ান্ত বিপ্লব। আমরা আমাদের এই দেশে, এই আমাদের মাতৃভূমির প্রতিটি জমিনকে আল্লাহ পাকের এই কালাম দিয়ে আমরা রাঙিয়ে তুলতে চাই।